হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পিক নেস্ট। আজকে আমরা ইংলিশে তিনটি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড শিখব। সি, লুক আর ওয়াচ। এই তিনটে শব্দের বাংলা অর্থ প্রায় একই, দেখা, ঠিক আছে? কিন্তু ইংলিশে এদের ব্যবহার একদম আলাদা। অনেকেই ভুল করে বলেন আই অ্যাম সিইং টিভি, কিন্তু এটা একদম ভুল। আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তুমি আর কখনো সি, লুক আর ওয়াচ নিয়ে কনফিউজড হবে না। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। পার্ট 1, সি। সি মানে হলো কোনো কিছু আপনার চোখে স্বাভাবিকভাবে পড়ে যাওয়া। আপনি ইচ্ছে করে দেখছেন না, জিনিসটা নিজে থেকেই চোখে পড়ছে, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে দেখা যাক, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। I can see a bird in the sky. I can see a bird in the sky. আমি আকাশে একটা পাখি দেখতে পাচ্ছি। এখানে আপনি পাখিটাকে খুঁজে দেখছেন না, কিন্তু পাখিটা আপনার অটোমেটিক্যালি চোখে পড়েছে। আর একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। I can see a bus from my window. I can see a bus from my window. আমি আমার জানালা থেকে একটা বাস দেখতে পাচ্ছি। এটাও কিন্তু আপনি জেনে বুঝে দেখছেন না, আপনার চোখে পড়েছে হঠাৎ করে। মনে রাখবেন, সি মানে চোখে পড়া। সি মানে চোখে পড়া। এরকমভাবে মনে রাখলে জিনিসটা আরো সহজ হবে। চলো নেক্সট পার্ট, লুক। লুক মানে হলো আপনি ইচ্ছে করে কোনো কিছুর দিকে তাকাচ্ছেন, অর্থাৎ আপনার অ্যাটেনশন ওইখানে আছে। এক্সাম্পল দিয়ে দেখা যাক। লুক অ্যাট দ্য স্কাই। লুক অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে তাকাও। লুক অ্যাট মি। লুক অ্যাট মি, এই সেন্টেন্সটা আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও। লুক অ্যাট দিস পিকচার। লুক অ্যাট দিস পিকচার মানে এই ছবিটার দিকে তাকাও। এখানে একটা ইম্পর্টেন্ট রুল আছে। আমরা সাধারণত বলি লুক অ্যাট, শুধু লুক কিন্তু বলি না, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে দেখা যাক, জিনিসটা তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দ্য ক্যামেরা, ক্যামেরার দিকে তাকাও। মনে রাখবে, লুক মানে ইচ্ছে করে তাকানো। এমনটা নয় কিন্তু, সি এর মতো নয় যে হঠাৎ করে চোখে পড়লো। লুক মানে ইচ্ছে করে তাকানো। আচ্ছা, পার্ট 3, ওয়াচ। ওয়াচের ব্যবহার হয় কখন না, যখন আপনি কোনো মুভিং জিনিস কিছু সময়ের জন্য দেখছেন, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে দেখা যাক, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। সি ইজ ওয়াচিং এ মুভি, সে একটি সিনেমা দেখছে। উই ওয়াচড এ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। উই ওয়াচড এ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, আমরা গতকাল ফুটবল ম্যাচ দেখেছি। কেন এখানে ওয়াচ হলো? কারণটা হচ্ছে টিভি, মুভি, ফুটবল ম্যাচ সব কিছুই কিন্তু মুভিং, একটা নির্দিষ্ট সময়ের জন্য চলছে, এবং আপনি কিছু সময় ধরে এটাকে দেখছেন, ঠিক আছে? মনে রাখবেন, ওয়াচ মানে চলমান কিছু মনোযোগ দিয়ে কিছু সময়ের জন্য দেখা। জিনিসগুলোকে এইভাবে মনে রাখলে তাহলে কোনোদিনও ভোলার ব্যাপারটা থাকবে না, আপনার সারা জীবন মনে থাকবে এবং আপনি কনফিউজডও হবেন না, ঠিক আছে? এবার আমরা কিছু রিয়েল লাইফ কম্প্যারিজন দেখব, ঠিক আছে? ধরুন আপনি পার্কে গেছেন, হঠাৎ করে একটা পাখি চোখে পড়লো, তাহলে এখানে এই সেন্টেন্সটা ইউজ করতে হবে সি এর ব্যবহার করে, যে আই ক্যান সি এ বার্ড। আই ক্যান সি এ বার্ড। এরপর আপনি আপনার বন্ধুকে বললেন লুক অ্যাট দ্য বার্ড। লুক অ্যাট দ্য বার্ড। তারপর পাখিটা উড়তে শুরু করলো, আপনি কিছুক্ষণ ধরে দেখছেন। এই জায়গায় আপনাকে ওয়াচের ব্যবহার করতে হবে। আশা করি আপনি বুঝে গিয়েছেন অলরেডি। আমি যখন এই সেন্টেন্সটা বলবো তখন আরও একটু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়াচ দ্য বার্ড
ফ্লাইং, ওয়াচ দ্য বার্ড ফ্লাইং। দেখলেন একই পাখি কিন্তু সিচুয়েশন অনুযায়ী ওয়ার্ড কেমন বদলে গেল। আচ্ছা, ইজি ট্রিক একটা বলে দিই, মনে রাখার সহজ উপায়। সেটা হচ্ছে সি মানে চোখে পড়ে, লুক মানে তাকাও, ওয়াচ মানে কিছুক্ষণ ধরে দেখো। এখন কমেন্ট করে আপনি বলুন হুইচ ওয়ান ইজ কারেক্ট, আই এম সিইং এ মুভি না আই এম ওয়াচিং এ মুভি। আপনার উত্তর কমেন্টে লিখুন। সো ফ্রেন্ডস, আজ আমরা খুব সহজে শিখলাম সি, লুক, ওয়াচ এগুলো কোথায় কখন সঠিকভাবে ব্যবহার করতে হবে। মনে রাখবে, ইংলিশ শেখা খুব একটা কঠিন নয়। প্রতিদিন মাত্র 5-10 মিনিট প্র্যাকটিস করলেও আপনার ইংলিশ অনেক ইমপ্রুভ করবে। আজকের লেসন যদি তোমার কাজে লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিও, আর ইংলিশ শেখার এই যাত্রায় আমাদের সঙ্গে থাকতে স্পিক নেক্সট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি ডেইলি ইউজ ইংলিশ, স্পোকেন ইংলিশ, ভোকাবুলারি, রিয়েল লাইফ ইংলিশ কনভারসেশন। আপনার কোন টপিকের উপর ভিডিও দরকার সেটাও কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।